রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা এবং র্যালির সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত পীরগঞ্জ উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমার বিএনপি করার বয়সও কিন্তু ৪৭ বছর হয়ে গেল, কারণ ওই ১৯৭৮ সাল থেকে শুরু করে অদ্যাবধি এই দলের পিছনে শ্রম দিয়ে যাচ্ছি। চারবার নির্বাচন করেছি, ৩বার পরাজিত হয়েছিলাম। চতুর্থবারে ঠাকুরগাঁ ৩ আসনের পীরগঞ্জ এবং রানীশঙ্করবাসী আমাকে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও সংসদ সদস্য নির্বাচিত করেন। এই জন্য আমি আমার আসনের সকল নেতাকর্মী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী বিএনপি নেতৃবৃন্দকে আমার নিজের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যদি স্মরণ করতে যাই, আসলে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার সাথে বর্তমানে আমরা যারা রাজনীতি করছি তার কারোর সাথে তুলনা হয় না। অত্যন্ত সৎ মানুষ। আমি খুব কাছ থেকে ওনাকে দেখেছি। বিশেষ করে উনি যখন পীরগঞ্জে এসেছিলেন, অত্যন্ত কাছ থেকে ওনাকে দেখেছি। যখন উনি মারা যান, সার্কিট হাউসে, চিটাগাং সার্কিট হাউসের গুলি করে হত্যা করা হয়, তখনও যখন ঢাকায় লাশ নিয়ে আসা হয়, তখনও আমি অত্যন্ত কাছ থেকে ওনার ডেড বডি, তার কফিনে আমি ফুলের তোড়া দিতে পেরেছিলাম। এটাই হচ্ছে আমার সার্থকতা, যে আমি ওনার মৃত্যুর সময়ও অনেক কৌশল অবলম্বন করে আমি সেখানে যেতে পেরেছিলাম। কারণ বড় বড় নেতা ছাড়া ভিতরে কাউকে ঢুকতে দেয় না। আমি সবুর খান তখন বেঁচে ছিলেন, ওনার সাথে আমি ফুলের তোড়া সেই জিয়াউর রহমানের কফিনে দিয়ে দিয়েছিলাম। এটাই আমার সার্থকতা। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, কারণ আমাদের র্যালি রয়েছে। কাজেই আপনারা জানেন যে আমি নির্বাচন করেছিলাম 18 সালে, এবং আবারও আমি সামনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। গ্রামগঞ্জে ঘোরাফেরা করছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আপনারা আমাকে সবাই, ঠাকুরগাঁ 3 আসনের নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং গ্রাম থেকে যারা এসেছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহকারে সবাই আমাকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।